আমাদের এখানে যে প্রান্তটি আছে এটার সাথে ব্যাটারি পজিটিভটি যুক্ত করি, তাহলে আমাদের বাতিটি জ্বলার কথা। চলুন বিসমিল্লাহ বলে এটাকে আমরা লাগিয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের বাতিটি কিন্তু সম্পূর্ণভাবে জ্বলছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আইপিএস, ইউপিএস এবং ইনভার্টার একটা ট্রান্সফরমারের মাধ্যমে ডিসি 12 ভোল্ট থেকে 220 ভোল্ট উৎপাদন করে। তো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যাতে করে ট্রান্সফরমারের সাথে আমি মসফেট যুক্ত করে সম্পূর্ণ প্রসেসটাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। এই জন্য আমার যা যা প্রয়োজন হবে আমি এখানে নিয়েছি 2 এম্পিয়ারের 12012 একটি ট্রান্সফরমার, সাথে নিয়েছি 2টি মসফেট এবং 4টি রেজিস্টর। আমাদের মসফেটের মডেলটি হচ্ছে IRLZ44N। আমরা এই সেম মডেলের 2টি মসফেট নিয়েছি। তারপর এই মসফেটের সাথে যুক্ত করার জন্য আমরা 4টি রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টরটির ওহম হচ্ছে 330 ওহম এবং মসফেটটাকে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে যে গরম হবে এটাকে ঠান্ডা রাখার জন্য আমরা এখানে একটি হিটসিঙ্ক নিয়েছি এবং সাথে নিয়েছি একটি হোল্ডার আরেকটি বাতি। এর মাধ্যমে আমরা আজকে দেখব ব্যাটারি 12 ভোল্ট থেকে কিভাবে 220 ভোল্ট উৎপাদন করা যায়। এবং আমার কাছে ব্যাটারি না থাকার কারণে আমি এখানে ব্যবহার করেছি একটি 12 ভোল্ট চার্জার। এটা সাধারণত 5 এম্পিয়ার পর্যন্ত দিয়ে থাকে। এই কয়েকটি কম্পোনেন্টের মাধ্যমে আমরা সার্কিটটাকে তৈরি করব। চলুন বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমরা সার্কিটের ডিজাইনটি করে নিই। এবারে হচ্ছে আমরা এই 2টি প্রান্তে আমাদের মসফেট 2টিকে লাগিয়ে নেব, যাতে করে আমাদের মসফেটটি গরম হলে এই হিটসিংয়ের মাধ্যমে খুব দ্রুত ঠান্ডা হতে পারে। একটি মসফেটের ড্রেন প্রান্ত আরেকটি মসফেটের সাথে যাতে শর্ট না হয়ে যায় এজন্য আমি এখানে ব্যবহার করব একটি কাভার। এই কাভারটির মাধ্যমে আমার এই যে 2টি ড্রেন প্রান্ত আমি দেখাই, একটা ড্রেন প্রান্ত 2টি যাতে শর্ট না হয়ে যায়, আমি কাভারের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করে এখানে 2টাকে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা মসফেটকে লাগিয়ে দিয়েছি, সাথে একটি মসফেটে একটু কাভার লাগিয়ে দিয়েছি যাতে করে শর্ট না হয়ে যায়। এবারে হচ্ছে আমরা এখানের সোর্স প্রান্ত 2টা সোর্স প্রান্তকে আমরা ভাঁজ করে উপরের দিক তুলে দিয়েছি। এবারে আমরা দেখতে পাচ্ছেন আমার হাতে 330 ওহমের একটি রেজিস্টর। এই রেজিস্টরটি এপাশে যে গেট প্রান্তের সাথে আমরা এই পাশের ড্রেন প্রান্তের সাথে যুক্ত করে দেব এবং এই পাশের গেট প্রান্তের সাথে এই পাশের ড্রেন প্রান্তের সাথে আরও একটি রেজিস্টর যুক্ত করে দেব। চলুন আমরা যুক্ত করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম মসফেটের গেট প্রান্তের সাথে দ্বিতীয় মসফেটের ড্রেন প্রান্তকে একটা 330 ওহম রেজিস্টরের মাধ্যমে কানেকশন করে দিয়েছি। সেমভাবে আমি দ্বিতীয় মসফেটের গেট প্রান্তের সাথে প্রথম মসফেটের যে ড্রেন প্রান্ত এটাকেও একটা রেজিস্টরের মাধ্যমে কানেকশন করে দেব। এই যে রেজিস্টর এটাকেও আমরা এখানে লাগিয়ে দেব। আমরা যেভাবে বলেছিলাম যে প্রথমটির গেটের সাথে পরেরটির ড্রেন এবং পরেরটির গেটের সাথে প্রথমটির ড্রেন আমরা কানেকশন করে নিয়েছি। এবারে আমরা কি করব, আমাদের যে বাকি 2টি রেজিস্টর আছে এই 2টি রেজিস্টর 2টা মসফেটের 2টা গেটের সাথে লাগিয়ে নেব। যেমন হচ্ছে এইটার প্রথম প্রান্ত গেট এবং এটার প্রথম প্রান্ত গেটের সাথে লাগিয়ে নেওয়ার পরে এই যে 2টা প্রান্ত থাকবে 2টা প্রান্ত আমরা একসাথে যুক্ত করে দেব। এভাবে যুক্ত করে দেওয়ার পর আমরা 2টা মসফেটের 2টা গেটের সাথে লাগিয়ে নেব। আমরা যেমনটি বলেছিলাম সেমভাবে কানেকশন করে নিয়েছি। এপাশে গেট প্রান্তর সাথে এবং এপাশে গেট প্রান্তর সাথে আমরা 2টা রেজিস্টর যুক্ত করে 2টা রেজিস্টরের মাথাকে এক করে দিয়েছি। এবারে হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের সোর্স প্রান্ত একটা বাকি আছে এবং এপাশে একটা সোর্স প্রান্ত বাকি আছে, এই 2 প্রান্তের সাথে আমরা একটা তার লাগিয়ে দুটোকে শর্ট করে দেব। আমাদের সার্কিটটি দেখতে কিছুটা এরকম হয়েছে। এবারে আমরা এই পাশে যে সোর্স প্রান্তের সাথে এই পাশে যে রেজিস্টরের 2টি মাথা শর্ট হয়েছে এই 2 প্রান্তকে আমরা কানেকশন করে দেব।
আমাদের সার্কিট ডিজাইন মোটামুটি শেষের পর্যায়ে। এটাকে আমরা এখানে রেখে এবারে হচ্ছে আমাদের যে 12-0-12 ট্রান্সফরমারটি আছে এটাকে কাছে নিয়ে আসলাম। এবারে একটু খেয়াল করুন, আমরা জানি আমাদের যে 0 যেটা ট্রান্সফরমারের, এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত হবে। তারপরে যে দুইটি প্রান্ত আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, দুই প্রান্তে ব্যাটারি নেগেটিভ এপাশে একবার, এপাশে একবার, এপাশে একবার, এপাশে একবার যুক্ত করলে আমরা এখান থেকে 220 ভোল্ট পাই। তো এবারে আমরা কি করব, এই যে দুইটি প্রান্ত, এই দুইটি প্রান্তর কানেকশনটি আমরা এই সার্কিট থেকে নেব। এই জন্য আমাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে। এই যে আমাদের মসফেটে 3টি পা, প্রথমটা হচ্ছে গেট, মাঝখানেরটা হচ্ছে ড্রেন, আর 3 নাম্বারটা হচ্ছে সোর্স। তো আমরা এইখানের মাঝখানের পা এবং এখানের মাঝখানের পা, দুইটা মসফেটের মাঝখানের পায়ের সাথে আমরা এই দুইটা তার যুক্ত করে দেব। চলুন আমরা যুক্ত করে নেই। আমরা দুইটি ড্রেন প্রান্তের সাথে দুইটি তারকে যুক্ত করে নিয়েছি। এবারে আমরা এই সার্কিটটাকে এভাবে রাখলাম। তারপর আমাদের 12-0-12 ট্রান্সফরমারটাকে এভাবে রাখলাম। এবারে দেখুন, যেহেতু আমাদের 0 প্রান্তটি ব্যাটারি পজিটিভ, তাই আমরা এটাকে এই পাশে সরিয়ে রাখি। এবারে দেখুন, এই যে দুই পাশে দুইটি 12-12 লেখা আছে, এটাকে আমরা কি করব, এই পাশের ড্রেনের সাথে এটাকে যুক্ত করে দেব। এটাকে আমি এখানে যুক্ত করে দিলাম এবং এই পাশে যে মসফেটের ড্রেন প্রান্ত আছে এটির সাথে এই পাশে 12টাকে যুক্ত করে দিলাম। আচ্ছা, যুক্ত করে দেওয়ার পরে এখন কি হলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ব্যাটারি পজিটিভ দেই এবং এখানে যদি আমরা ব্যাটারি নেগেটিভ দেই, তাহলে আমাদের এই সার্কিটটি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার ফলে আমাদের এই ট্রান্সফরমারের মাধ্যমে 220 ভোল্ট এই প্রান্তে আসবে। চলুন এই প্রান্তের সাথে আমরা একটি হোল্ডারকে যুক্ত করে দিই। আমাদের কাছে যে হোল্ডার আছে, হোল্ডারটাকে এখানে লাগিয়ে নেব। আমাদের সার্কিটের সাথে আমি হোল্ডারটাকে যুক্ত করে নিলাম। এবারে আমাদের এখানে একটি এলইডি বাতি আছে, এটি হচ্ছে 3 ওয়াট। এটা 85 থেকে 265 ভোল্টের ভিতরে অন হতে পারে এবং এটা 50 হার্জে চলে। চলুন এটাকে আমরা এখানে যুক্ত করে নেই। বাতিটাকে আমরা হোল্ডারের সাথে যুক্ত করে নিলাম। এবারে আমরা কি করব, দেখতে পাচ্ছেন আমাদের দুইটি টার্মিনাল বাকি আছে। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তো আমরা কি করব, আমাদের এখানে আছে একটি 12 ভোল্ট চার্জার, এটার মাধ্যমে আমরা এখানে লাইন দেব। যেহেতু আমার কাছে কোনো ব্যাটারি নেই, তাই আমি চার্জারটি ব্যবহার করছি। তো আমি ব্যাটারি নেগেটিভটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারি নেগেটিভটি লাগিয়ে নিলাম। এবারে কারেন্টের সাথে আমাদের চার্জারটিকে প্লাগিং করলাম। প্লাগিং করার পরে আমি আপনাদেরকে একটু এখানে স্পার্ক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পার্ক হচ্ছে। এবারে আমরা যদি আমাদের এখানে যে প্রান্তটি আছে এটার সাথে ব্যাটারি পজিটিভটি যুক্ত করি, তাহলে আমাদের বাতিটি জ্বলার কথা। চলুন বিসমিল্লাহ বলে এটাকে আমরা লাগিয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের বাতিটি কিন্তু সম্পূর্ণভাবে জ্বলছে। আবারও আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখাচ্ছি। আমাদের বাতিটি কিন্তু আগের মতো করে ব্লিঙ্ক হচ্ছে না। এর আগের বারে আমরা কি করেছিলাম, এপাশে 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 টাচ করে দেখিয়েছিলাম। এবারে আমরা সার্কিটের মাধ্যমে কি করেছি, সুইচিং করেছি। এই সার্কিটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, ও কি করবে, এখান থেকে ব্যাটারি নেগেটিভটাকে একবার এই প্রান্তে দেবে, একবার এই প্রান্তে দেবে। যেহেতু পজিটিভটা আমরা সরাসরি লাগিয়ে দিচ্ছি, একবার এই প্রান্তে দেবে, এই প্রান্তে দেবে। এই কাজটা ও খুবই দ্রুত গতিতে করে।
এর মাধ্যমে কি হয়, আমাদের বাতিটি একদম স্মুথলি জ্বলে থাকে। চলুন আবারও লাগিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আমি এটাকে যুক্ত করে দিলাম, আমাদের এটি ফুল ব্রাইটনেসে জ্বলছে। আমি আবার খুলে দিলাম, এটি বন্ধ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে বাসায় বসে একটা ইনভার্টার তৈরি করা যায়। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন যে এখানের মসফেট এবং রেজিস্টরের মাধ্যমে কি এমন ঘটে যার মাধ্যমে এপাশের বাতিটা জ্বলে এবং এপাশে একবার, এপাশে একবার, এপাশে একবার, এপাশে একবার ব্যাটারি নেগেটিভ চার্জটাকে প্রদান করে। যদি আপনারা কমেন্ট করেন যে জানতে চাচ্ছেন কিভাবে এই সার্কিটটি কাজ করে, তাহলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্রসেসটাকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমি চেয়েছিলাম এই ভিডিওর মাধ্যমেই সব প্রসেসটাকে দেখাবো, কিন্তু ভিডিওটি ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে 4টি রেজিস্টর এবং 2টি মসফেটকে কানেকশন করেছি, এখানে কি ঘটে এবং কেনই বা বিদ্যুৎ তৈরি হয়, সম্পূর্ণ প্রসেসটি তুলে ধরব পরবর্তী ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।